মোটে ১.৫ দিনে শেষ ম্যাকাই টেস্ট। ডারউইনে যেখানে স্বপ্নযাত্রা, ম্যাকাই যেন রীতিমতো দুঃস্বপ্ন। বাংলাদেশ নিজেদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথমবার ২ ইনিংসেই অল আউট হয়েছে ১০০ রানের নিচে। তারপরেও বাস্তবতাতেই পা রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রেস মিটে প্রায় মিনিট ২০ তিনি কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং তিনি নিজেদের ভুলগুলো স্বীকার করেছেন, পাশাপাশি বলছেন ডারউইনের অর্জন কোনোভাবেই ভুলে যাওয়ার সুযোগ নেই। আপনারা কি ভুলে গেছেন প্রথম টেস্ট? আমি তো ভুলি নাই। সো আমার মনে হয় যে দেশের মানুষও ভুলে নাই, কেউ ভুলে নাই। অনেক বড় অ্যাচিভমেন্ট, বাট এই ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলি না এবং এটা হতেই পারে এবং সবাই চেষ্টা করছে, বাট আমার মনে হয় না যে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন টিমরে হারাইছি। এই ম্যাচটা দেখলে বোঝা যাবে যে আমরা কোন টিমরে হারাইছি। সো ওরা যেভাবে কামব্যাক করেছে, টসে জিতে ফিল্ডিংও নিয়ে নিল, নর্মালি ওরা করে না শুনলাম অনেক জায়গায়। সো এই অনেক কিছুই আমরা কিন্তু ওদেরকে ওই চ্যালেঞ্জের মুখে দিয়েছি এবং ব্যাটিংয়ে দেখেন ওরা ২০০তে অল আউট করে দিয়েছে আবার। সো সব মিলে আমি বলবো যে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এই টেস্ট ম্যাচ থেকে শেখা উচিত যে এরকম কন্ডিশনে আমরা কীভাবে ভালো করতে পারি। ম্যাকাইতে টাইগাররা ১.৫ দিনে অল আউট হলেও পেয়েছে একটা সুসংবাদ। প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে গেছে ৬ নম্বরে। শান্ত খুশি, বলছেন উন্নতির জায়গা আছে অনেক। ভালো খবরটা আরো ভালো হতো যদি এই টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারতাম, বাট অবশ্যই ৬ নম্বরে আমরা প্রথমবারের মতো আসলাম টেস্ট ক্রিকেটে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। উইকেটটা অনেক কঠিন ছিল, এটা অবশ্যই মানতে হবে। হ্যাঁ, অবশ্যই কিছু বাজে শট ছিল, আমি কারো ওপরে আঙ্গুল তুলতে চাই না, কারণ অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলিনি, ভালো ব্যাটিং করিনি। এই যে মিস্টেকগুলো, এগুলো যেন আমরা না ভুলে যাই। সো এইটাই মেন ফোকাস থাকা উচিত আমাদের এবং আমি বিশ্বাস করি যে প্লেয়াররা নিজেরাও রিয়েলাইজ করছে যে আসলে এরকম কন্ডিশনে আমাদের আর কীভাবে ব্যাটিং করা উচিত, কীভাবে বোলিং করা উচিত। নিজের গোটা ক্রিকেট ক্যারিয়ারে কখনোই আত্মতুষ্টিতে ভোগেননি শান্ত। বাংলাদেশের এই টেস্ট দলটাকে নিয়ে তার পরিকল্পনাটা কি? কিছুটা রহস্য রেখেছেন, কিছুটা দিয়েছেন, দেখিয়েছেন স্বপ্ন। টেস্ট টিম নিয়ে আমার ড্রিমের কথা বললে অনেকের বিশ্বাস হইতে পারে না, বাট এটা খুবই সিক্রেট, এটা আমি বলতে চাই না। যদি কখনো অ্যাচিভ করতে পারি অবশ্যই বলবো, বাট অনেক বড় ড্রিম আছে। এই ধরনের এভিডেন্স আমাদের টেস্ট ক্রিকেটের জন্য অনেক হেল্প করবে। আমাদের নিউজিল্যান্ডে এরকম একটা এভিডেন্স ছিল, অস্ট্রেলিয়াতে হলো, আই হোপ হয়তো ভবিষ্যতে সাউথ আফ্রিকায় হবে। এরকম যদি আমরা করতে পারি আমাদের টেস্ট ক্রিকেটের জন্য ভালো। সো এই পজিটিভ জিনিসগুলো নিয়ে যাওয়া উচিত। টাইগারদের সাদা পোশাকের আভিজাত্যের ক্রিকেটে নেক্সট অ্যাসাইনমেন্ট প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, এরপর আছে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ। টেস্ট সাইকেলে এখনও বাংলাদেশ আছে ৪ নম্বরে, তবে ভারত যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে টাইগাররা নেমে যাবে ৫-এ। তবে আপাতত দূরের ভাবনা নয়, শান্ত আগাতে চান ধাপ বাই ধাপ, শিখতে চান এই ম্যাকাই টেস্টের ভুল থেকে। মাহবুব রিমন, স্টার প্লে, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।